হেই হোয়াটসঅ্যাপ পিপল, আই এম কামিং উইথ নিউ ব্লগ। আজকে আমি আয়নার সামনে দাঁড়িয়ে ডং করতেছিলাম। অনেকে হয়তো ভাববে যে আমি কেন আয়নার সামনে দাঁড়িয়ে এরকম করতেছি। সেটা জানার জন্য পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে আপনাদেরকে। এই যে আমার ব্যাগ রেডি, কারণ আজকে আমি চলে যাচ্ছি আমার ভার্সিটির ছুটিতে বাড়িতে। তো একটু তো এক্সাইটমেন্ট থাকবেই, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে পুরোটা জার্নিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আমার বাসা থেকে বের হয়ে আমি উত্তর বাড্ডায় থাকি, আমি বাস স্টেশনের দিকে যাচ্ছিলাম। রিক্সার কিছু শ্যুট নিলাম। শহরের অলিগলি রাস্তা দিয়ে যাচ্ছি, ভাবলাম কিছু ভিডিও ক্লিপস নিই, আপনারাও দেখুন। যারা এইসব এরিয়া থাকে তারা হয়তো অনেকে চিনবে রাস্তাগুলো। রিক্সাওয়ালা মামা চালাইতেছে কন্টিনিউ। সে রেখে আমি বেশি ঘুমাই নেই ওই দিন, বাসায় যাবো ওই জন্য। সকাল সকাল যাচ্ছি, তাই রাস্তায় এত বেশি মানুষও নেই। এই যে লিঙ্ক রোড, এটা স্টারলাইন কাউন্টারে যাচ্ছি। আমাদের বাসা যেহেতু ফেনী, আমাদের এদিকে স্টারলাইন অনেক ভালো সার্ভিস দেয়। স্টারলাইন কাউন্টারে চলে আসছি। হেজে এসে আমি একটু রং করতেছি, চুল ঠিক করতেছি। আমার বাস আসবে কিছুক্ষণ পরে, তার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। বাস আসা পর্যন্ত অপেক্ষা করতেছি আর ভিডিও করতেছি। এই যে স্টারলাইন কাউন্টারের ভিতর থেকে বাইরের দৃশ্যটা। এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে উত্তর বাড্ডায়। এই যে আমার বাস চলে আসছে, বাসে উঠে যাব। বাসে উঠে গেছি, বাস রওনা দিছে। এখনও শহরের ভিতরেই আছি, ভাবলাম কিছু শহরের শ্যুট নিই। অনেকে চিনবে রাস্তাগুলা, এগুলো ঢাকা শহরে যারা থাকে তাদের অনেক পরিচিত রাস্তা। বাসের ভিতর থেকে বাইরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে সবার পাশের সিটের সুন্দরী রমণীরা বসলেও আমার পাশে সবসময় বসে এরকম মুরব্বী কাকারা। খতম, বাই বাই, টাটা। রমজানের দিন থাকায় বাস কুমিল্লায় দাঁড়াইছিল শুধু জাস্ট যারা পার্সোনাল কাজগুলো সেরে নেওয়ার জন্য। এই যে জমজম রেস্টুরেন্ট, এটা অনেকেই চিনে। আমি বাসার জন্য একটা রসমালাই নিছি এখান থেকে, ভাবলাম ইফতারের পর খাওয়া যাবে সবাই মিলে। আমি ভিডিও শ্যুট নিলাম, অনেকে চিনবে এই জায়গাটা। এই যে আমার হাতে জমজমের রসমালাই আমি নিয়ে বাসের দিকে যাচ্ছি। যেহেতু রমজান সময়, সেহেতু এখানে বেশিক্ষণ বাস দাঁড়ায় নেই, ওই জন্য তাড়াতাড়ি নিয়ে উঠে যাচ্ছি বাসে আবার। যে বাস আবার রওনা হয়েছে ফেনীর উদ্দেশ্যে। আমার বাসা হচ্ছে ফেনী দাগনভূঞা, তো এটা স্টারলাইন, এটা দাগনভূঞা যাবে। দাগনভূঞা হয়ে বসুর এটার শেষ গন্তব্যস্থল। এই যে বাইরের দৃশ্য নিলাম কিছু। অনেকে জানে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়েটা, এটা অনেক নান্দনিক সৌন্দর্যে ভরপুর একটা রাস্তা। এই যে চিরসেনা শহর, মহিপাল মহিপাল ফ্লাইওভারের নিচে চলে আসলাম। আসলে এই জায়গাটায় অনেক স্মৃতি। আমি যেহেতু ফেনীতে 4 বছর পড়ালেখা করছি, এই জায়গাটায় আসলে আমার আলাদা একটা ভালো লাগা কাজ করে। এই যে দেখুন, এটা মহিপাল পয়েন্টে, এই যে ফুটওভারের ফ্লাইওভারের নিচে এখন বাস ঘুরবে আমার দাগনভূঞার উদ্দেশ্যে। এই সুগন্ধা বাস আমার অনেক স্মৃতি। এই যে এখন আছি নোয়াখালী হাইওয়ে, মানে দাগনভূঞা যাচ্ছি আমি। দাগনভূঞা ফেনী জেলার মধ্যেই পড়ছে, এটা নোয়াখালী রোড। এটা আমার গ্রামের আঁকা বাঁকা রাস্তা, ভাঙা রাস্তা। আমি বাসার উদ্দেশ্যে যাচ্ছি বাস থেকে নেমে। আমার গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, গ্রামের মায়া হচ্ছে আসলে আলাদা। শহরে আমরা যতই থাকি বিভিন্ন কাজে, কিন্তু গ্রাম হচ্ছে আলাদা, আমাদের প্রশান্তি। এই যে আমার বাড়ির সামনে মসজিদ, বাড়িতে চলে আসছি। মসজিদের গেটটা, বাড়িতে ঢুকতেছি। দেখুন মসজিদে মুসল্লিরা ঢুকতে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাসায় গিয়ে পরিবারের সাথে আনন্দে ঈদ কাটান। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।